থামলো না। আর কতক্ষণ দাঁড়াবো? সন্ধে হয়ে আসছে। মা নিশ্চয়ই চিন্তা করছে। এই যে অটো! হ্যাঁ, বিজয়গড় চলুন। কি ব্যাপার, এতবার ফোন করছি রুমি ধরছে না কেন? শরীর টরীর খারাপ হলো না তো? না, এই মেয়েটা আমাকে শান্তিতে কাজ করতে দেবে না। আরেকবার দেখি। হ্যালো, কোথায় থাকো? কখন থেকে ফোন করছি। পরীক্ষা কেমন হচ্ছে একটা ফোন করে জানাতে পারো না? আমি তো ওই কেমিস্ট্রিটা একটু দেখতে গিয়েছিলাম স্যারের কাছে। কাল পরীক্ষা, আজ দেখতে গেছো স্যারের কাছে? ভেবেছিলাম এত বছর একটু পাল্টাবে, মনোযোগী হবে। তুমি দেখছি সেই ছেলেবেলার মতো একজন অলস দায়িত্বজ্ঞানহীন মেয়েই রয়েছ। আর সন্ধ্যাবেলায় দুমদাম বাড়ি থেকে বেরোবে না বলেছিলাম না? আমি মাকে বলে গিয়েছিলাম তো। কি মাকে? রুমি, তোমায় কতবার বলবো যে তোমার নাম? কি আমার মা? না, পরীক্ষার সময় সব কথা না বলাই ভালো। শোনো, যেটা জানাবার জন্য তোমায় ফোন করেছিলাম, আমি 12টা নাগাদ বাড়ি ফিরবো। আধ ঘন্টা পরেই আমার ফ্লাইট। আমার কাছে চাবি আছে, আমি ঢুকে যাব। তোমার অপেক্ষা করার দরকার নেই। পড়া হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে, রাখছি। ভালো লাগছে না, মাথায় কিচ্ছু থাকছে না। একসাথে দুটো সাবজেক্ট, কি করব? স্যার তো বুঝিয়ে দিল ভালো মতো, অথচ যাই, মার কাছে যাই। না, বাবা এসে যদি জানতে পারে তাহলে আবার রেগে যাবে। মার ওপর সবার কেন যে এত রাগ? বাবা কি এসে গেল? না, পালাই। 15 মিনিট আগেই তো এসে গেলাম। রুমি কি ঘুমিয়ে পড়লো? দেখি একবার। কে কে ওখানে? আমি। তুমি তুমি সিঁড়িতে দাঁড়িয়ে কেন? কোথায় যাচ্ছ? না, কোথাও না। মিথ্যে বলছো কেন? তুমি আবার ওপরে গিয়েছিলে, তাই না? না, আসলে স্যারের কাছ থেকে আসতে দেরি হয়েছে বলে মা টেনশন করছিল তো, তাই ভাবলাম মাকে জানিয়ে। শোনো রুমি, তোমাকে এক কথা বারবার বলতে আমার একদম ভালো লাগে না। বলেছি ওপরে যাবে না, যাবে না, মা মা করবে না। তোমার জন্য, তোমার জন্য। আমার জন্য কি? কিছু না। আমার তো কোনো বন্ধু নেই বাবা। স্কুলে সবাই আমাকে কেমন করে যেন দেখে, হাসাহাসি করে। কত কথা থাকে, কার কাছে বলবো সেই কথা? তাই তো মার সাথে সব শেয়ার করি। আমি ফেড আপ রুমি, আমি ফেড আপ। তোমাকে কতবার এক কথা বলবো? আগামীকাল তোমার 2টো সাবজেক্ট পরীক্ষা, সেটাই মন দেওয়ার চেষ্টা করো। তা নয় খালি মা মা। মায়ের উপরে এত রাগ কেন তোমাদের? সবাই মার কথা কিরকম এড়িয়ে যায়, আমি বুঝতে পারি না। মা না থাকলে আমি তো কোনোদিন পড়ায় ভালো হতেই পারতাম না। আগে তো পড়াশোনা করতে আমার ভালোই লাগতো না। সেটা মাথায় আছে? তোমার রেজাল্ট নিয়ে প্রতিবার টিচারদের কাছ থেকে কমপ্লেন আসতো। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। তোমার মা যে যন্ত্রণা ভোগ করেছিল সেটাও তোমার জন্য। মানি, কিন্তু কি করব? আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। আমার ছবি আঁকতে ভালো লাগতো, নাচ করতে ভালো লাগতো, কিন্তু পড়াশোনা করতে আমার ভালো লাগতো না বাবা। কিন্তু পড়াশোনাটা যে জরুরি, আগে লেখাপড়া, তারপর সব। হ্যাঁ, মাও তাই বলতো। আসলে আমি তো তখন খুব ছোট ছিলাম, তাই বুঝতাম না বাবা। আমি জানি তুমি আমায় ওই জন্যই ভালোবাসো না, সেই জন্যই তো মার কাছে দৌড়ে দৌড়ে যাই। সেটাও তোমাদের পছন্দ নয়। রুমি, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কাল স্কুল ফাইনালে ভাইটাল পরীক্ষা তোমার। যাও যাও। ঠিক আছে। ওইদিকে আবার কোথায় যাচ্ছ? মাকে বলে আসি। একটা কথা তোমার মাথায় ঢোকে না কেন? কতবার এক কথা বলবো? যত ভাবি পরীক্ষার সময় তোমাকে ডিস্টার্ব করবো না, কিন্তু কিন্তু তুমি আমার। রুমি, রুমি ঘরে যাও, যাও।
আমার কালকের পরীক্ষাটা নিয়ে খুব ভয় করছে বাবা। মাও খুব টেনশনে আছে, তাই মার সাথে একটু দেখা করেই। তুমি জীবনে কাউকে ভালোবেসেছো কখনো রুমি? এরকম কেন বলছো? প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় দৌড়চ্ছি শুধু চাকরিটাকে বাঁচিয়ে রাখার জন্য। তোমার ধারণা আছে কি পরিমাণ টেনশন নিয়ে আমাকে প্রতিদিন চলতে হয়? বাড়িতে এসে যে একটু শান্তি পাবো তাও উপায় নেই। 6 মাস আগে নিজের মাকে হারিয়ে তোমার শান্তি হয়নি? আমি জানি তুমি মাকে পছন্দ করো না, যেহেতু মা আমার কেয়ার করে, তাই বলে মাকে একঘরে করে রাখবে এ আমি কিছুতেই মানবো না বাবা। কি বললে? আমি তোমার মাকে পছন্দ করতাম না? 20 বছরের আমাদের বিবাহিত সংসারে এই ধরনের কথা বলার সাহস করার হয়নি। তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাকে এই কথা বললে? হ্যাঁ বললাম, মা বলতে সাহস পায় না, কিন্তু আমি তো তোমাকে ভয় পাই না। আমি বলবো, 100 বার বলবো। রুবি, তোমার সাহস দিন দিন বাড়ছে। আমার মুখের উপর কথা বলছো? পাগল মেয়ে কোথাকার! তুমি আমাকে চড় মারলে। হ্যাঁ মারলাম। হ্যাঁ, পাগল তো বলবেই, সেটা বললে তো তোমার সুবিধে হয়। আমি, মা, সবাই খারাপ, শুধু তুমি ভালো, তাই তো? রুবি, রুবি, তুমি তোমার লিমিট ক্রস করবে না। নেহাত কাল তোমার পরীক্ষা, তাই তাই তোমাকে সহ্য করছি। নইলে 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 কি? মায়ের মতো আমাকেও আলাদা করে দেবে, তাই তো? দাও না, দাও, আমাকেও আলাদা করে দাও। আমি থাকতে চাই না তোমার সাথে। ঠিক আছে, মায়ের সাথে থাকবে, তাই তো? মায়ের কাছে থাকবে। চলো চলো, দেখি দেখি তোমার মা কোথায় আছে, কেমন আছে। মায়ের টেনশন দূর করতে চাও তো? চলো, আজ সবার টেনশন আমি দূর করব, তারপর থামবো। রোজ রোজ এই তামাশা আর ভালো লাগে না, এর একটা শেষ হওয়া দরকার। এসো 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 এসো। বাবা ছেড়ে দাও না। এসো। এই তো ছাদে এলাম। বলো বলো, কোথায় তোমার মা? নিয়ে এসো তাকে। আমিও তাকে বহুদিন দেখিনি। ডাকো তাকে, ডাকো। মা, মা, দেখো বাবা কিরকম উল্টো পাল্টা বকছে। কই তোমার মা? মা, মা নেই তো। কোথায়? মানে কোথায় গেছে? এই তো একটু আগে দেখা করে গেছি। তোমার মা মরে গেছে। না, তুমি আমার বন্ধুদের মতো বলছো। হ্যাঁ, আমাকে নিয়ে মায়ের চিন্তা ছিল, বুকের যন্ত্রণাটাও বেড়েছিল, কিন্তু কিন্তু কি? স্কুল টেস্টে ভালো পরীক্ষা হয়নি বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে, মনে নেই? হ্যাঁ, কিন্তু তোমার মা তোমার চিন্তায় হঠাৎ মাটিতে পড়ে যায় আর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আর তাকে আমি অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। ভুল বাবা, ভুল। আমি পালিয়েছিলাম, তারপর তারপর একটা ফাঁকা জায়গায় চলে যাই। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তখন মা কোথা থেকে এসে গেল, আমার বাড়ি পৌঁছে দিল। মা আমাকে কত বোঝালো পড়া নিয়ে, তখনও মার বুকে খুব ব্যথা, তাই তো আমি তারপর থেকে বুঝতে শিখেছি। তুমি কি আমায় একটুও শান্তি দেবে না রুবি? আর কতকাল এইভাবে আমাকে যন্ত্রণা দেবে? তুমি যদি সেদিন পালিয়ে না যেতে তাহলে। পালিয়েছিলাম তো তোমার জন্য। তুমি তো আমায় অঙ্কে ফেল করেছিলাম বলে একটা ঘরে আটকে রেখেছিলে। কি খেতে পেয়েছিল, মা লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে গিয়েছিল। তোমার জন্য তো পালিয়েছিলাম। মাকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো, মাও বলবে। কতবার বলবো তোমায় এক কথা? তোমার মা মরে গেছে, মরে গেছে, মরে গেছে। চলো নিচে, চলো চলো এক্ষুনি। আমি জানি তুমিও মাকে ভালোবাসো না, তাই মেরে ফেলতে চাও, তাই তো আমি বিশ্বাস করি না। তোমার একটা কথাও বিশ্বাস করি না। মা আমার সাথে রোজ কথা বলে, গল্প করে, পড়ার কথা শুনে, খাইয়ে দেয়। তাই বেশ, চলো চলো। কোথায় তোমার মা? চলো দেখাবে, চলো চলো, দেখাও আমাকে, দেখাও। ঠিক আছে, চলো না, চলো চলো। মা,
বিশ্বাসই করছে না তোমার সঙ্গে আমার কথা হয়। এসো তো মা। কোথায় কোথায় তোমার মা? আসছে না কেন? ডাকো, আরো জোরে ডাকো। আজ তোমার এই রোগ আমি সারিয়েই ছাড়বো। মা, মা, আসছে না কেন? আসছে না কেন? তুমি আছো বলে আসছে না। না, সে আর বেঁচে নেই বলে আসছে না। না, তুমি মিথ্যে কথা বলছো। মা, মা গো, এসো না মা। রুমি, বাড়িতে ফিরে সেদিন দেখনি খাটে তোমার মা শুয়েছিল? কত আত্মীয় স্বজন সবাই কাঁদছিল। মাথায় চওড়া করে সিঁদুর, কপালে চন্দন, পায়ে আলতা। মা খাটে শুয়েছিল কেন? কারণ তোমার জন্য। সেদিন তোমার মা মারা যায়, এটা মানো রুমি, মানো, বোঝাও নিজেকে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য তোমার মা অকালে চলে গেছে। আমার জন্য? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কিন্তু আমি তো মায়ের সাথে কত কথা বলি, খেলি। আমার গায়ে মাথায় মা হাত বুলিয়ে দেয়। মায়ের গায়ের গন্ধে আমি ঘুমিয়ে যাই। ওটা তোমার মনের ভ্রম। তোমার অবচেতন মন থেকে, অপরাধ বোধ থেকে এই ধরনের ভাবনা তোমার মনে কাজ করে। তাই তো তোমার কোনো বন্ধু নেই। কারণ কারণ সবাই তোমাকে পাগল ভাবে। রুমি, চুপ করে আছো কেন? বৃষ্টি পড়ছে। রুমি, দেখো, তুমি ভিজবে বৃষ্টিতে? তুমি তো খুব ভালোবাসতে বৃষ্টিতে ভিজতে। না, কেন? এখন তো কেউ নেই আমার, যে বৃষ্টিতে ভিজলে টেনে এনে মাথা মুছিয়ে দেবে, সর্দি জ্বর হলে ওষুধ দেবে। আমার মা তো মরে গেছে। আমার জন্য আমার মা দূরে চলে গেছে। মা গো, আমি মুছিয়ে দেবো তোমার মাথা, আমি ওষুধ দেবো তোমাকে। রুমি, না, আমায় ভালোবেসো না বাবা, তাহলে তুমিও একদিন। আমার কিচ্ছু হবে না রুমি। আমি তোমায় আঘাত দিতে চাইনি, কিন্তু তোমাকে মূল স্রোতে ফেরাবার জন্য এটা খুব দরকার ছিল। রুমি, রুমি, আমি তোমার বন্ধু হতে পারি না? বাবা, বাবা, আমার খুব ভয় করছে বাবা। কেন? বাবা, কেমিস্ট্রি মাথায় কিচ্ছু ঢুকছে না। কি করে পরীক্ষা দেব কাল, যদি পাস না করি? পাগলি মেয়ে কোথাকার। রুমি, তুমি তো এই কটা দিন পরীক্ষা দিচ্ছ। আমরা সবাই প্রতিদিন পরীক্ষা দিচ্ছি। দেখো, আমি সেলস ম্যানেজার, আমাকে রোজ পরীক্ষা দিতে হয় সেলস টার্গেট পূর্ণ করার জন্য। নইলে আমিও ফেল করব, চাকরি চলে যাবে। কুসুমদি, যে তোমাকে রোজ রান্না করে খাওয়ায়, সেও কিন্তু পরীক্ষা দিচ্ছে রোজ, যাতে রান্নাটা ঠিকঠাক হয়, খাবার খেয়ে তোমার যাতে শরীর খারাপ না হয়। তোমার স্কুলের টিচাররাও রোজ পরীক্ষা দিচ্ছে, তোমরা যাতে ভালো নম্বর পেয়ে পাশ করো। নইলে তাদেরও কিন্তু প্রিন্সিপালের কাছে কৈফিয়ত দিতে হবে। তোমাকে যে গাড়িওয়ালা রোজ স্কুলে পৌঁছে দেয়, সেও পরীক্ষা দিচ্ছে রোজ, যাতে জ্যাম জট পেরিয়ে সুস্থ শরীরে ঠিক সময় তোমাকে স্কুলে পৌঁছে দিতে পারে। প্রত্যেকটা মানুষ প্রতিদিন পরীক্ষা দিচ্ছে রবি, প্রত্যেকটা মানুষ প্রতিদিন পরীক্ষা দিচ্ছে দিনটা ভালোভাবে সুস্থভাবে কাটানোর জন্য। জীবনটাই তো পরীক্ষায় ভরা রবি। এই একটা বিষয় পরীক্ষা নিয়ে মাথা ঘামালে চলবে? এরপরে আরো অনেক শক্ত পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে রুমি। বলো, পারবে না? পারবো বাবা, আমি পারবো। আমিও এভাবে একজন ভালো বাবা হওয়ার পরীক্ষা দেব। তুমি আমায় সহযোগিতা করবে না রুমি? হ্যাঁ বাবা, সাহায্য করব। কতদিন, কত বছর পর তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরলে রুমি। আমি তোমার সাথে আছি, তোমার মা হয়ে, তোমার বাবা হয়ে, তোমার বন্ধু হয়ে। আমার হাত ছেড়ো না বাবা, তাহলে একা রুমি
আবার হারিয়ে যাবে। কখনো না। এইভাবে আমরা একটা একটা করে জীবনের সব পরীক্ষায় পাস করতে করতে এগিয়ে যাব। চল, শুতে চলো, অনেক রাত হলো। চলো বাবা, চলো। কাল পরীক্ষায় আমি খুব ভালো নম্বর পাবো, তুমি দেখো। আমি তো জানি আমার রুমেই বেস্ট। কাল একটা নতুন সকালে দেখা হবে নতুন রুমির সাথে তার নতুন বন্ধুর। কি তাই তো? হ্যাঁ? হ্যাঁ বাবা।